গড়িয়ার মহামায়াতলার একটি আবাসনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই আবাসনের একটি ফ্ল্যাট তার নামে লিখে দেওয়া দাবি নিয়ে নিরাপত্তারক্ষীকে সঙ্গে করে সেখানে হাজির হন শান্তি দাস নামের ওই আধিকারিক। অতীতেও তাকে ঘিরে একাধিক বিতর্কের অভিযোগ রয়েছে। আবাসনের কর্মীরা তার প্রবেশ এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই ক্ষমতার আস্ফালন দেখিয়ে আবাসনের দুই কর্মী অর্ক জানা ও অভিজিৎ প্রধানকে মারধর করা হয়। এক পুলিশ পদাধিকারী নাম শান্তি দাস, উনি হঠাৎ করে রাতের বেলায় আমাদের প্রজেক্টে ঢোকেন বেশ কিছু আনুষঙ্গিক লোকজন নিয়ে, এবং সেখানে উপস্থিত আমাদের কোম্পানির দুজন ছিলেন যারা ওনাকে জিজ্ঞাসা করেন কী জন্য উনি ঢুকেছেন। ওনার বক্তব্য হচ্ছে এখানে উনি একটা ফ্ল্যাট চাইছেন, যে ফ্ল্যাটটা উনি কোনো নিজের পদাধিকারী বলে দখল করতে চাইছেন, অ্যাকচুয়ালি উনি কোনো কিনতে চাইছেন না এই বিষয়ে। এবং তারা যখন জিজ্ঞাসা করে এই কথাটা, তাদেরকে যথেষ্ট মারধর করেন এবং তাদেরকে স্থানীয় নরেন্দ্রপুর ওনার পদাধিকারী ক্ষমতা বলে উনি তাদেরকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যান এবং থানাতে নিয়ে গিয়েও উনি মারধর করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এই বিষয়ে ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা চাইছি এই বিষয়ে প্রশাসন, পুলিশ যথাযথ তদন্ত করুক এবং সত্যিটা বার করে নিয়ে আসুক। পরে পুলিশ ডেকে তাদের নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ আরো গুরুতর, আক্রান্তদের দাবি থানার মধ্যেই তাদের লাঠি দিয়ে মারধর করা হয়। আচমকা এই পরিস্থিতিতে দুই কর্মী আতঙ্কিত হয়ে পড়েন। সূত্রের খবর, উপস্থিত কয়েকজন পুলিশ কর্মী ও সংশ্লিষ্ট আধিকারিককে বিরত করার চেষ্টা করেছিলেন। ঘটনার সময় নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিষ্ণু থানায় উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। ঘটনার পর আক্রান্তদের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ হতপ্রণোদিত হয়ে সুমোটো মামলা রুজু করেছে। পাশাপাশি আক্রান্ত দুই কর্মী এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকেও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজেও ওই পুলিশ আধিকারিকের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে শান্তি দেবীর সাথে যোগাযোগ করা হলেও তিনি কিছুই জানাননি। পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।